সন্ধ্যার নাস্তায় আম্মু কি বানাবে ভেবে পাচ্ছিল না, তাই আম্মুর মাথায় আইডিয়া আসলো আধুনিক কিছু রেসিপি বানানো যায়। তাই আম্মু প্রথমে গাজর ছিল ফ্রিজে, গাজরগুলো ভালোভাবে কুচি করেছে, তারপরে এটা ধুয়ে নিয়েছে। তারপরে দিয়ে দিল চুলায় ক্যারামেল। ক্যারামেলটা কিন্তু গলে যেতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এটা লেগে না যায়। তেজপাতার সাথে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিলাম গাজর কুচিগুলো। তারপরে ভালোভাবে একেবারে মিক্স করতে থাকলাম। এগুলো যাতে একেবারে একটু হয়ে যায় তাই একদিকে খেয়াল করতে হবে, যাতে পুড়ে না যায় তার দিকেও খেয়াল করতে হবে। তারপর দিয়ে দিল একটু লবণ। তারপরে চুলে আরেকটা হাই ফ্লেম বসিয়ে দিল একটু 1 কাপ জল দেওয়ার কারণ হলো আম্মু এখন রুটি বানাবে। রুটি বানানো কিভাবে বানানো যায় এটা কিন্তু আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলে দেওয়ার মতো কিছুই নেই। তারপরে দিয়ে দিল আটা। ভালোভাবে নাড়াচাড়া করছিল। এটার আপনি চাইলে স্কিপও করতে পারেন। তারপরে যেই গাজর কুচিগুলো ছিল সেগুলো আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা 10 মিনিট নাড়াচাড়া করলেই হবে। আমার আম্মু কিন্তু অসুস্থ, তাই আমি এই ভয়েস ওভারটা দিলাম, না হলে আম্মুই দিত। তারপরে সেই রুটি মানে আটাগুলো আটাগুলোতে একটু ফুড কালার দিচ্ছে, তাহলে যাতে উজ্জ্বল কালার হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন, লাল কালার ভাবে মিক্স করে নিল। এরকম একটা লাল কালার এসেছে। তারপরে রুটির মতো বেরিয়ে রুটিতে কিন্তু আপনারা আটা একদমই ইউজ করতে যাবেন না, তাহলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিল সেই আগের গাজর কুচিগুলো। আম্মু তো ভেবেই পাচ্ছিল না যে কি এরকম একটা ডিজাইন দিবে, তাই আম্মুর মাথায় যেই ডিজাইনটা এসেছে আমার আম্মু সেটাই দিয়েছে। এটা আপনারা চাইলে অন্যরকমও দিতে পারেন, দেখতে অনেক সুন্দরও লাগে। ভিতরটা এত ইয়ামি হয়েছে। আমার বাবা তো বলেছিল এরকম ভাবে আরো একবার বানাতে। এই যে সিঙ্গারাগুলো কত সুন্দর লাগছে। দেখতেও কিন্তু ইয়ামি লাগছে। তারপরে হাই ফ্লেমে বসিয়ে দিল একটা বাটারগুলো কিন্তু এখন গলে যাবে। গলে যাওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। আমার আম্মু বাটার দিয়েছে, এই বাটারটা কিন্তু টেস্টটা আরো বেশি বাড়িয়ে আনে। তারপরে আগে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছে। সিঙ্গারা কিন্তু এখন ভালোভাবে ভেজে নিতে হবে। এটা তেমন একটা ভাজলেও হবে না, আপনাদের দেখতে হবে যে এটা কতটুকু ভেজেছে, বেশি পুড়িয়ে ফেলেন না, এটা হালকা হিটে ভাজলেই হয়ে যাবে। আম্মু সেটাই করেছিল। এখন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। দেখুন কত সুন্দর লাগছে।